আসসালামু আলাইকুম। তো 0 পয়েন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আজকে আমরা কথা বলবো হচ্ছে প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের ফলাফল কবে নাগাদ প্রকাশিত হতে পারে। কারণ আপনারা অলরেডি জেনেছেন যে অলরেডি রিট করা হয়েছে এবং রিটের শুনানি কিন্তু এখনও হয়নি, এবং সেই রিটের শুনানি হবে হচ্ছে আগামী 2 জানুয়ারির পর। কারণ এখন হাইকোর্টের আসলে অবকাশকালীন সময় চলতেছে, মানে ছুটি চলতেছে আর কি। তার মানে 2রা জানুয়ারির আগে কিন্তু রিটের সম্ভাবনা নাই। তার মানে যদি এখন কথা হচ্ছে ফলাফল কবে প্রকাশিত হতে পারে। তো আপনাদের জ্ঞাতার্থে একটা জিনিস জানিয়ে রাখি যে আসলে ফলাফল কিন্তু তৈরি আছে। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগের প্রথম ধাপের পরীক্ষার যে ফলাফল সেটা কিন্তু অলরেডি প্রস্তুত হয়ে গিয়েছে, যে কোনো সময় ফলাফল প্রকাশের কথা ছিল। এখন কথা হচ্ছে যে যারা রিট করেছেন, তো রিটকারীর পক্ষে যে আইনজীবী কাজ করতেছেন উনি কিন্তু 13টি মন্ত্রণালয়ে আসলে চিঠি দিয়েছেন, এবং চিঠিতে বলা হয়েছে কি যে যেহেতু এই বিষয়ে রিট করা হয়েছে এবং 2রা জানুয়ারির আগে রিটের শুনানি হবে না, সেক্ষেত্রে আপনারা এই 2 তারিখের আগে যেন নিয়োগ পরীক্ষার ফলাফল এবং নিয়োগ কার্যক্রম যেন স্থগিত রাখার একটা অনুরোধ করেছেন উনি। এবং এই চিঠি ওনারা 13টি মন্ত্রণালয়ে পাঠিয়েছেন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তর, তারপরে হচ্ছে জনপ্রশাসন মন্ত্রণালয় সহ এই প্রাথমিক শিক্ষক নিয়োগ কার্যক্রমের সাথে যারা যে সমস্ত অধিদপ্তর বা মন্ত্রণালয় সংশ্লিষ্ট সমস্ত ব্যক্তিবর্গের কাছে কিন্তু এই চিঠিটা পাঠিয়েছেন। সুতরাং ওনারা যদি যেহেতু অনুরোধ করেছেন, এটা কিন্তু আইন না। কারণ আইন কখন প্রয়োগ হবে, এটা হচ্ছে হাইকোর্ট যখন রুলের মাধ্যমে এটা স্থগিত করবে, ওটা হচ্ছে আদেশ হবে। কিন্তু 2রা জানুয়ারির আগ পর্যন্ত ওই আইনজীবীর পক্ষে আইনজীবী অনুরোধ করেছেন যে যাতে করে 2রা জানুয়ারির আগে যেন রেজাল্ট না দেওয়া হয়। ঠিক আছে, যদি অনুরোধটা রাখেন তাহলে তো রেজাল্ট দিল না, আর যদি অনুরোধটা না রাখেন, যেহেতু ফলাফল প্রস্তুত, তাহলে কিন্তু দিয়ে দিতে পারে। তো খুব সম্ভাবনা 2রা জানুয়ারির আগে রেজাল্ট প্রকাশিত হচ্ছে না যদি অনুরোধটা রাখে, আর যদি অনুরোধটা না রাখে তাহলে কিন্তু দিয়ে দিতে পারে। তো আশা করা যায় এখন দেখা যাক কী হয়। তো খুব সম্ভাবনা আসলে না দেওয়ার সম্ভাবনাটা বেশি, যেহেতু প্রত্যেকটা মন্ত্রণালয়ের দপ্তরে আসলে এই চিঠিটা পাঠানো হয়েছে, এবং পরবর্তীতে দেখা যাক হাইকোর্ট আসলে যে রুলের যে শুনানিটা সেখানে কি বলে, যে পরীক্ষাটি কি আদৌ স্থগিত করবে নাকি ফলাফল প্রকাশ বা বাতিল করবে, এরকম বিষয়টা। তো দেখা যাক কী হয় ভবিষ্যতে। ধন্যবাদ সকলকে।